মহানবমীর শুভেচ্ছা সকল বন্ধুদের। আমার ছোট্ট পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। তো নবমী তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তবু আর কি যেহেতু আজকে আমি নবমীর আর কি ভিডিও দিচ্ছি, সেই জন্য নবমীর শুভেচ্ছাটাই জানালাম। তো কেউ কিছু মনে করবেন না। তো চলুন, আপনারা সকলে কেমন আছেন তা অবশ্যই জানাবেন কমেন্টে, তাহলে বেশ ভালো লাগবে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। তো চলুন, সকাল সকাল ঘুম থেকে উঠে, প্রত্যেক দিনই আর কি সকালে ঘুম থেকে উঠছি, যেহেতু সকালে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজকর্ম করে, যা কাজ আছে আর কি বাসি কাজকর্ম করে, তারপরে একটুখানি খাবার বানিয়ে রেখে আবার সোনামণিদেরকে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমাকে বেরোতে হয়। সেই জন্য অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়। আর ওই সোনামণি ঘুমিয়ে থাকতে থাকতে আমি কাজগুলো করার চেষ্টা করি। আর ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর কোনো কাজই করতে পারি না, মানে ও ঘুম থেকে ওঠার আগেই সব কাজকর্ম করে ওর কাঁথা কাপড় কেচে ধুয়ে রোদে দিই, তারপরে আমিও স্নান করে নিই। নয়তো ও আর কি ঘুম থেকে উঠে গেলে আমি আর স্নান করতেও যেতে পারি না। আবার ওদের জন্য একটু খাবার করতে হয়, সেই খাবার টাবার করে রেখে তাড়াতাড়ি করে স্নান করে চলে আসি। আর ও ঘুম থেকে উঠে গেলে ওকে রেখে আমি এই যে শাড়িটাও কিন্তু পরতে পারি না। তো এইভাবেই আর কি চলছে, ভীষণই দুষ্টুমি করে। তো যেহেতু আমার বড় মেয়েও ওখানে চলে যায়, আর আপনাদের দাদাভাইও চলে যায়, তারপরে আমার শাশুড়ি মাও চলে যায়, ওকে ধরার মতো কেউই থাকে না। আর আমার মেজো মেয়ে তো ছোটো, ও তো নিতেই পারে না। তো যখন ওর মন ভালো থাকে, মানে মন ভালো থাকে, তখন একটুখানি যায় ওর কাছে, নয়তো ওর কাছে যেতেই চায় না, যেহেতু ছোট সেই জন্য। তো ওইদিকে আমার একটুখানি দেরি হয়ে যায়, তো গিয়ে ওই ভোগ রান্নার কাজে একটু হাত লাগাই। আর এদিকে আপনাদের দাদাভাই দেখুন আরতি করছে, মানে পুজো হয়েই গেছে, এখন এই যে আরতি করছে। তো ঠাকুরের সামনে আরতি করছে, বেশ ভালোই লাগছে। ভিডিও করলাম একটু, আর সবসময় ভিডিও করতেও পারি না, সবার সামনে ভিডিও করতে কীরকম যেন লাগে, তাই জন্য। আর ওইদিকে পুজো করে নিয়ে তারপরে এখন যজ্ঞ করছে, দেখতেই পাচ্ছেন এই যে যজ্ঞ করছে। আর ওইদিকে আমার শাশুড়িমা রান্না করছে। তো ওইদিকে রান্নার ভিডিও আজকে করাই হয়নি। রান্নার ভিডিও আমিও রান্না করেছিলাম সাথে, কিন্তু সেই ভিডিওগুলো আজকে আর করা হয়নি, তাই জন্য সেই ভিডিও আর দিতেও পারলাম না। কারণ আমার বড় মেয়ের কাছে মোবাইল ছিল, ওকে ডাকছিলাম, তো শুনতেই পাচ্ছিল না, যেহেতু ঢাক বাজছিল, আবার ঢাক বন্ধ হলে আবার ওইদিকে গান বাজছিল, সেই জন্য ও শুনতেই পাচ্ছিল না, তাই আর ভিডিও করাও হয়নি। আর আজকে অনেকেই এসেছে আর কি পুজো দেওয়ার জন্য, তো পুজো দেবে, অঞ্জলি দেবে, সেই জন্য এখানে অনেক কয়েকজনেরই ভিড় ছিল, তাই জন্য আর ও শুনতেও পায়নি, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, আর ওই দিক থেকে আসতেও পারছিলাম না, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর এদিকে আমার সোনামণি আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, আমার শাশুড়ি মা নিয়ে বাইরে চলে গেছে, ওই বাইরে একটা দোকানে বসে, ওখানে বেশ ফ্যান আছে, ফ্যানের হাওয়ায় আর কি বসে থাকে, একটু আরাম করে আর কি। তো আমি ওইদিকে আজকে ভোগে অন্নপ্রসাদ হয়েছিল, অন্ন রান্না করা হয়েছিল। তো অন্ন হয়েছিল, ডাল হয়েছিল, শাক, তারপরে ভাজা, 5 রকমের চাটনি, পায়েস, লুচি, সব কিছুই হয়েছে। তো যেহেতু আগামীকাল পান্তা খেয়ে আর কি মা চলে যাবেন, সেই জন্য আজকে কিন্তু অন্নভোগ হয়েছে। তো সেগুলো আর কিছু আর কি ভিডিওই করা হয়নি, তো কি আর করা যাবে, সেই রান্নার ভিডিও আর দেওয়া হলো না, কি রান্না হয়েছে আপনাদের দেখাতেও পারলাম না। তো আপনাদের দাদাভাই এখানে যে যজ্ঞ করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর চারপাশে সকলে বসে রয়েছে সেই যজ্ঞ দেখার জন্য। তো চলুন আপনারাও দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আগে এই পুজো হচ্ছে আমার শ্বশুরমশাই করতেন, তো শ্বশুরমশাই এখন আর নেই আমাদের মধ্যে, তো সেই পুজো এখন আপনাদের দাদাভাই করে। তো সকলের বেশ ভালো লাগে, পছন্দ হয় আর কি পুজো, সকলের বেশ ভালো লাগে, সেই জন্য আপনাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পর আপনাদের দাদাভাই প্রত্যেক বছর পুজো করে আসছে। তো চলুন, আপনাদের কেমন লাগে, এই কদিন তো আপনারা দেখলেন আপনাদের দাদাভাইয়ের পুজো, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো চলুন,
ভিডিওটা দেখতে থাকুন, আবার কথা হচ্ছে। যজ্ঞ করার পরে সকলকে আর কি যজ্ঞের ফোঁটা আর কি দেওয়া হবে। যজ্ঞের ফোঁটা দেওয়ার পরে তারপরে আমরা সকলে একটু প্রসাদ গ্রহণ করব। প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা বাড়ি চলে যাব। আর সন্ধ্যেতে আবার আসতে হবে, আপনাদের দাদাভাই আসে। আর আমরা আসলে আসি, নয়তো আবার আসি না। আমার সোনামণি যেহেতু একটু কষ্ট হয়ে যায়, সারাদিন ওখানে থাকা হয়, ওই তিনটের সময় না, 4টে, 4:30, 5টার সময় বাড়ি আসতে হয়। তাই জন্য আমার সোনামণির একটু কষ্ট হয়ে যায়, তাই জন্য আমি আর সন্ধ্যাবেলা আসি না। আমার বড় মেয়ে আসে, আমার শাশুড়ি মাও কোনো দিন আসে, কোনো দিন আসেন না। তো এই করেই আর কি পুজোটা দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে প্রত্যেক দিনই অনুষ্ঠান হয়, নানা রকমের খেলা হয়। তো আমি আসি না, সোনামণির কষ্ট হয়ে যায়, তাই জন্য। যেহেতু গরম, আবার ওর খাওয়া দাওয়ারও কষ্ট হয়ে যায়, এমনিতে সারাদিন ওখানে থাকা হয়, সেই জন্য আর যাই না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে।